মিথ্যা গেছে। কি ব্যাপার আপা, আমাদের সবাই একসাথে ডাকছে? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোরা দুই ভাই বেকার, আমারও চাকরি মেয়াদ শেষ। তোরা দুই ভাই যদি ঘরে বেকার হয়ে বসে থাকস তবে আমার এই সংসার চলবো কেমনি? তাছাড়া ঘরে দুইটা বউ আছে, তারা যদি কষ্ট করে, আমি বাপ হয়ে তো সেই কষ্ট সহ্য করতে পারুম না। ভাবছিলাম আমার এই পেনশনের টাকা দিয়া আমাকে দুইজনের চিকিৎসা করুক। আমাকে তো বয়স হয়ে গেছে, আমরা তো কয়দিন পরে এমনি মইরা যাইমু। আমরা এত টাকা খরচ কইরা চিকিৎসা করে কি লাভ হইব? আর তোরা যদি ভালো থাকস তবে আমি মইরা গিয়েও শান্তি পাবো। আমি ভাবছি আমার এই পেনশনের টাকা আগলা তোকে দিয়া দিব। তোরা দুই ভাই আর এক বই টাকাটা সমান ভাগে ভাগ করে নিস। আর আমরা তো বুড়া হয়ে গেছি, অসল হয়ে গেছি। যদি পারস আমাকে দুই বেলা 4টা ভাত দে, আবার আর তোর মায়ের একটু ঠিক রাখিস। এটা আপনি কি করতেছেন আব্বা? আমরা দুই ভাই, আপনারা দুইজন রে মাথায় তুলে রাখুন, আপনাকে কোনো অভাব থাকবো না। আব্বা, বড় ভাই ঠিকই বলছে, তোমাদের যখন যা লাগবে খালি আমারই কইবা, সাথে সাথে মনে করো আমি একটা হাজির হবো। আব্বা, টাকাগুলো খালি আমাদেরকে দিয়ে দাও, আমরা দুই ভাই সমান ভাগ করে নিয়ে আসি। সমান দুই ভাগে ভাগ কইরা দিবি মানে? আমার একটা মাইয়া আছে না, এই টাকা সমান 3 ভাগ হইব। মা, টাকাটা 3 ভাগ হইব, কোনো সমস্যা নাই। আপাতত টাকাটা বড় ভাই আর আমাকে ভাই, মনির তো এখন টাকাটা দরকার হইতেছে না, যখন দরকার হইব দিয়ে দেবো। হমা, কামাল ঠিকই কইছে, মনির জামা এলে টাকাটা ঠিক মতো মনির জামাই বুঝাই দিন, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা, এখন আবার টাকাটা দেন। বাজান, আমার চিকিৎসা করাস আর না করাস, তোর বাপের শরীরটা ভালো না, তুই তোর বাপের চিকিৎসা